এই রাজকন্যা একজন রাজকুমারকে গভীরভাবে ভালোবাসতো, কিন্তু রাজকুমার তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাই রাজকন্যা বিষ খেয়ে রাজ্য থেকে চলে যায়। আসলে রাজকন্যা একজন বিদেশি রাজকুমারের প্রেমে পড়ে, আর রাজকন্যা তার বাবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করে। এরপর রাজকুমার তাকে তার দেশে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু রাজকুমার তাকে জানায় যে তার অবস্থান এখনো সুরক্ষিত নয়, তাই রাজকন্যাকে দাস হয়ে থাকতে হবে। আর রাজকন্যা আসল পরিচয় গোপন করে কষ্টে জীবনযাপন করতে থাকে। কিন্তু একদিন রাজকন্যা জানতে পারে রাজকুমার প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করবে, যা শুনে রাজকন্যা তো ভেঙে পড়ে। আর রাজকুমার তাকে বোঝানোর চেষ্টা করে যে ক্ষমতার হারানোর ভয়ে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর সঠিক সময় সে এই বিয়ে ভেঙে দিবে, যা শুনে রাজকন্যা তাকে বিশ্বাস করে। কিন্তু পরের দিনই প্রধানমন্ত্রী মেয়ে রাজকন্যার সাথে দেখা করে এবং তাকে সাধারণ দাসী বলে অপমান করে মারধর করে। আর তখনই রাজকুমার ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্রধানমন্ত্রীর মেয়ে তাকে রাজকীয় পদ হারানোর হুমকি দেয়। এতে রাজকুমার চুপ হয়ে যায়। তখনই প্রধানমন্ত্রীর মেয়ে লক্ষ্য করে যে রাজকন্যা গর্ভবতী, তাই সে শিশুকে নষ্ট করার পরিকল্পনা করে। আর রাজকুমার যখনই রাজকন্যার ঘরে যায়, তখনই এক দাসী গর্ভপাতের ওষুধ নিয়ে আসে এবং রাজকুমারকে বলে এটি রাজকন্যাকে পান করাতে হবে, অন্যথা সে রাজকীয় পদ হারাবে। তাই রাজকুমার তার সন্তানকে বলি দিতে রাজি হয়। আর রাজকন্যা যখন ঘুম ভাঙে, তখনই দাসী জানায় রাজকুমার ও প্রধানমন্ত্রীর মেয়ে বিয়ে হচ্ছে, যা শুনে রাজকন্যা বুঝতে পারে রাজকুমার তার মন ভেঙেছে, তাই সে তাদের ভালোবাসার প্রতীক পুড়িয়ে ফেলে দাসীর দেওয়া বিষকে রাজ্য থেকে চলে যায়। আর পরের বার দেখতে ভিডিওটা লাইক করো বাবা।